সে যে দেশেই যাবেন ভালো কিছু আপনি করতে পারবেন না। এখন ডিজিটাল মার্কেটিংয়ে প্রচুর অপরচুনিটি আছে, আপনাদেরকে কাজ শিখতে হবে। দ্বিতীয় কথা হলো, অনেকেই টেনশন করেন, আমাদেরকে কমেন্ট করেন, স্যার আমার প্লেন পাসপোর্ট, আমার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই, আমি কোথাও ঘুরতে যাই নাই, আমার ব্যাংক স্টেটমেন্ট নাই, আমি বিদেশে কিভাবে যাব? বিদেশে যাওয়ার জন্য আপনার এইসব কিছুর দরকার হয় না। এইসব কিছু কাদের লাগে? যারা কোটিপতি বা যারা বিজনেস করে তাদের জন্য এইসব টাইপসগুলো ইম্পর্টেন্ট হয়। আপনি কর্ম করার জন্য যাবেন বা বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, অনেক ধরনের ভিসার ক্যাটাগরি আছে। ভিসার ক্যাটাগরি তো একটা না, ঠিক আছে? আমি হিসাব করছি, কানাডাতে 50টা 52টা ক্যাটাগরিতে কানাডাতে ভিসা আছে, অস্ট্রেলিয়াতে প্রায় 27টা ক্যাটাগরির ভিসা হয়, ইউরোপে প্রায় 10 থেকে 12টা ক্যাটাগরির ভিসা হয়। তো সুতরাং আপনি কোন ক্যাটাগরির ভিসার জন্য এলিজেবল, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেবো। একটা কথা আপনাকে মনে রাখবেন, নিয়ত। আপনার নিয়ত যদি স্ট্রং হয়, আপনার নিয়ত যদি খাস হয়, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। আমরা যেটা বেশিরভাগ লোকে কি করি, রাস্তায় হাঁটা দালাল, পরিচিত পাড়া প্রতিবেশী, এদের কাছে যাই ভিসার জন্য। এই কারণে আপনারা প্রতারিত হচ্ছেন। যারা মাইগ্রেশন বিশেষজ্ঞ কনসালটেন্ট, যারা অফিসিয়ালি কাজ করে, তারা কখনো আপনাদের সাথে 2 নম্বরই করে না। আমি বেশিরভাগ কেসে আমি দেখতেছি, দেখা গেছে 1 টাকা জিনিস আপনার থেকে 10 টাকা নিচ্ছে। কারা নিচ্ছে? এই রাস্তায় হাঁটা দালাল যারা আছে, বাড়ির আশেপাশে প্রতিবেশী যারা আছে, এরাই আপনাদের থেকে টাকা বেশি নেয়। মাইগ্রেশন বিশেষজ্ঞ কনসালটেন্ট যারা, তারা ন্যায্য মূল্যে কাজ করে। আমাদের আলশামস ভিসা সার্ভিস সারা বিশ্ব থেকে ট্যুরিস্ট ভিসা আমরা মাত্র 5 লাখ টাকা আমরা কাজ করি। আর ওয়ার্ক পারমিট ভিসা, এটা আলাদা আলাদা ক্যাটাগরি হয়। অন্যদের থেকে আমাদের কাছে ওয়ার্ক পারমিট ভিসাটা আপনারা অনেক কম রেটে, চিপ রেটে আপনারা পাবেন। যেমন বাংলাদেশে যারা আছেন, সরাসরি বর্তমানে পর্তুগালে আসতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসা মাত্র 12 লাখ টাকা আমরা কাজ করতেছি। যেই কাজটা অন্যরা 20 লাখ 22 লাখ টাকা আপনাদের থেকে নিতেছে পর্তুগালের ওয়ার্ক পারমিট, সেটাই আমরা 12 লাখ টাকা কাজ করতেছি। 1 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাদ বাকি টাকা ভিসা কমপ্লিট হওয়ার পরে আপনাকে দিতে হবে। 5 থেকে 6 মাস সময় লাগে। ডকুমেন্টস একেবারে সিম্পল, আপনার পাসপোর্ট কপি, 1 কপি ফটো, মোবাইল নাম্বার আর ঠিকানাটা লাগে। 2 মাস পরে আমাদেরকে পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে। অনেকেরই প্রশ্ন, ভাই অনেকে এত টাকা নেই, আপনি এত কম টাকায় কেন করেন? আমরা বিভিন্ন লয়ার দিয়ে বড় বড় কোম্পানিদেরকে বুঝিয়ে তারপরে 12 লাখ টাকা আমরা একটা সেট দিতে পারতেছি। আমাদের মূল টার্গেট হলো যাতে করে আপনারা ন্যায্য মূল্য দিয়ে বিদেশে আসতে পারেন, আপনারা ঠিকভাবে কাজ কাম করতে পারেন, সেটেল হতে পারেন। পর্তুগালের সুবিধা কি? পর্তুগালের সুবিধা হলো, আপনি এখানে আসলে 2 মাসের ভিতরে আপনি রেসিডেন্স কার্ডটা পেয়ে যাবেন। ইউরোপের নাগরিকত্বটা হলো খুব গুরুত্বপূর্ণ। ইউরোপে যারা সেনজেন কান্ট্রিতে আছেন, অনেকে ফ্রান্স, জার্মান, ইটালি, সুইজারল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন করেন। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড দিবেন। ভয়েস রেকর্ড দিলে আমরা অবসর টাইম আমরা আপনাদেরকে রিপ্লাই দিতে পারি। আমরা প্রচুর বিজি থাকি, ব্যস্ত থাকি, প্রচুর কল থাকে। তো যে কারণে আমরা কলে ঠিকমতো আনসার করতে পারি না। চেষ্টা করবেন আপনারা ভয়েস রেকর্ড দেওয়ার জন্য। আপনি কি জানতে চান, কোন বিষয় জানতে চান, আমরা আপনাকে অবসর টাইমে ভয়েস রেকর্ডে আনসার করব। আমাদের আলশামস ভিসা সার্ভিসের অফিস দুবাইতে আছে, ওমানে আছে, পর্তুগালে আছে। এই 3 অফিসের মাধ্যমে আমরা সারা বিশ্ব থেকে কাজ করি। পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি ঘরে বসে আমাদের সার্ভিস নিতে পারবেন। alshamsvisa.com গুগলে লিখলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে আমাদের নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা সব দেওয়া আছে। ফেসবুকে আমাদের ভিডিও আপলোড করে হাজার হাজার ফেক আইডি করছে আমার নামে। বিভিন্ন লোকের ইমো নাম্বার, কানাডার নাম্বার, অস্ট্রেলিয়ার নাম্বার ব্যবহার করে অনেকের থেকে টাকা পয়সা খাচ্ছে আলশামসের নাম করে। এগুলা থেকে আপনারা সতর্ক থাকবেন। আমাদের আলশামস ভিসা সার্ভিসের অ্যাড্রেস হলো alshamsvisa.com। এটা গুগলে লিখবেন বা মুখে বললেও আপনার সামনে ওয়েবসাইট চলে আসবে। দ্বিতীয়ত হলো, আমাদের চ্যানেলগুলো আপনারা ফলো করলে আমাদের সাথে কানেক্ট হয়ে যাবে। সেখানে ডিসক্রিপশনে আমাদের নাম্বার, ওয়েবসাইট সব জায়গাতে দেওয়া আছে। আমাদের আলশামস ভিসা সার্ভিস যেটা চাচ্ছে সেটা হলো যে কোনো দেশ থেকে, যেমন অনেকে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, এগ্রিকালচারে কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, লো প্রফেশনাল লোক, স্বল্প আয়ের মানুষ, এদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। এদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা যে আমি বিদেশে যেতে হলে, অস্ট্রেলিয়া যেতে হলে আমাকে শিক্ষিত হইতে হবে, অনেক পড়াশোনা লাগবে, এডুকেশন লাগবে, আমি কিভাবে যাব? আসলে এই জিনিসটা আদৌ কোনো ঠিক না। কোনো ইন্টারভিউ, কোনো কোশ্চেন আপনাকে করবে না। যেই কোনো পেশার, আপনি এগ্রিকালচারে কাজ করেন, আপনি রিক্সা চালান, আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারবেন। আপনার যতটুকু অধিকার, একজন শিক্ষিত লোক যে তারও ততটুকুই অধিকার। একজন মানুষ হিসেবে আপনি পরিপূর্ণ মানুষ। কাজ কোনো ছোট বড় না। হয়তো আপনি একটা সেক্টরে কাজ করেন, অন্যরা আরেকটা সেক্টরে কাজ করে। অনেক ভালো ভালো প্রোফাইল আমরা দেখছি, অনেক বড় বড় অফিসারে ভিসা পায় না, আবার অনেক একবারে দিন মজুর যে সেও ভিসা পাচ্ছে।
তো সুতরাং এটা আমাদের বাংলাদেশের একটা অভ্যাস যে মানুষকে নিচু করে দেখা, খাটো করে দেখা, বা যে ইগো সমস্যাটা, অহংকারের যে বিষয়টা, এটা শুধু আমাদের বাঙালিদের ভিতরে সবচেয়ে বেশি আছে আর পাকিস্তানের ভিতরে আছে। অন্য অন্য দেশে এইসব সমস্যাগুলো নাই। আপনি একজন মানুষ হিসাবে আপনি যেই কোনো দেশে যাওয়ার আপনার অধিকার আছে। আলশামস ভিসা সার্ভিস আপনাদেরকে কি প্রোভাইড করে? আলশামস ভিসা সার্ভিস যেমন আপনার কাছে শুধু পাসপোর্ট আছে, বাকি সব কিছু আমরা করে দিতে সক্ষম। আমাদের কাছে সব ব্যবস্থা আছে, কারণ আমরা এটা নিয়ে পড়াশোনা করছি, এটার বিশেষজ্ঞ আমরা। যেমন আপনি কোর্টে কেস করবেন, কোর্টে কেস করতে হলে আপনার একজন উকিল দরকার অথবা একজন ব্যারিস্টার দরকার। চৌকিদারকে দিয়ে তো আপনি কোর্টে কেস করতে পারবেন না। বিদেশে আসতে হলে আপনাকে মাইগ্রেশন বিশেষজ্ঞ যারা, তাদের মাধ্যমে আপনাদেরকে বিদেশে আসতে হবে, তারা হলো এটার কারিগর। আমরা মাইগ্রেশন কনসালটেন্সি সার্ভিস, আমাদের কাজই হলো এটা, যে আপনি শুধু একজন ম্যান হিসেবে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে, বাকি সব এভিডেন্স আমরা রেডি করে আপনাকে ভিসা নিয়ে দিতে পারবো। এখন আসেন ভিসার বিষয়টা। ট্যুরিস্ট ভিসা দেখা গেছে যে কেউ শতকরা 80% লোকে ভিসা পায়, বাকিরা ভিসা পায় না। যাদের ভিসা হয় তারা তো কয় আলশামসের মতো বালা মানুষ আর নাই, আর যাদের ভিসা হয় না এরা কয় আলশামসের মতো খারাপ মানুষ আর নাই। এই ভিসা কিনতে পাওয়া যায় না। এই ভিসা এমবেসি যে ফর্মুলা দেয় সেই ফর্মুলা অনুসরণ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এমবেসি ভিসা দিলে তবে আপনি ভিসা পাবেন। মানুষ ভিসা পাচ্ছে, এটাই ধারা, এটাই সিস্টেম, এভাবে। তো এখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে আপনার দেখা গেছে যে 60,000 টাকা খরচ হয়। এই 60,000 টাকা কিসের জন্য খরচ হয়? এই 60,000 টাকা আপনার ভিসার ফি, অ্যাপয়েন্টমেন্ট ফি, বায়োমেট্রিক ফি, ইন্স্যুরেন্স, হোটেল বুকিং, টিকিট রিজার্ভেশন, ডে টু ডে প্ল্যান, সাবমিশন ফি, কমপ্লিট আপনার 60,000 টাকা যাবে। এটা আমি অ্যাপ্লাই করলেও যাবে, আপনি অ্যাপ্লাই করলেও যাবে, যার মাধ্যমে করবেন এটা এমবেসি খাবে। এটা কোনো এজেন্ট, কোনো দালাল খায় না। তো আমরা বেশিরভাগ লোকের দেখি যদি কোনো কারণে ভিসা না হয়, আমাদের টাকা খেয়ে ফেলছে, দালাল বাটফার, দালাল সিটিং, এগুলা করবেন না। প্রথমে সবকিছু আমরা বলে দিই এবং বুঝাই, আমরা সবকিছু আপনি রাজি হয়ে আপনি জেনে শুনে কাজ করছেন, আপনিও জানেন এই টাকা এমবেসি খাইছে, কিন্তু অনার্থক একটা লোকেরা অপবাদ দিবেন না। এগুলা করার কারণে এখন কি করে দালালরা আপনাদেরকে ইচ্ছা মতো জবাই করে। অর্থাৎ 5 লাখ টাকার বিষয়ে আপনার থেকে 20 লাখ টাকা নিচ্ছে। কেন নিচ্ছে? 2-4 লাখ টাকা যদি বুঝায় আপনাকে নিতে পারে, বছরকে বছর আপনাকে পিছে পিছে ঘুরায়, এর জন্য আপনি অনেকটা দায়ী আছেন। কারণ আপনারা যে কোনো লোকের সাথে একটা ভালো সম্পর্ক, ভালো আচরণ করলে আপনি ভালো সার্ভিস পাবেন, ভালো আচরণ না করলে আপনি কখনো ভালো সার্ভিস পাবেন না। যেহেতু দালাল বা কনসালটেন্ট যারা আছে, যারা এই সেক্টরে কাজ করে, তারা আপনার চেয়ে অবশ্যই ভালো জানে। আপনি যেহেতু বিদেশে যাবেন, কিভাবে আপনি ভিসা পাবেন এটা ডিসাইড তারা করতে পারবে, আপনি করলে হবে না। তো সুতরাং আমাদের আলশামস ভিসা সার্ভিস আপনারা ফলো করলে আমাদের নাম্বার, অ্যাড্রেস, ঠিকানা সব পেয়ে যাবেন। আমাদের কাছে আসতে হবে না, আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে